হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিও টপিক হচ্ছে যে তোমরা যারা 2025-এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিক কলেজে ভর্তি হতে চাইছো, তো তোমাদের এই যে প্রসেস মানে রেজিস্ট্রেশন থেকে শুরু করে একদম কলেজে ভর্তি হওয়া অবধি যে প্রসেসটা আছে, সেই প্রসেসগুলোর মধ্যে মানে তোমরা কি কি ভুল করতে পারো, কি কি ভুল তোমাদের দ্বারা হতে পারে, এবং তোমরা যে তোমাদের যে প্রসেসটা আছে সেই প্রসেসটা কি সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে তোমাদের অনেক অনেক সুবিধা হবে এবং অনেক ভুল থেকে তোমরা বেঁচে যাবে। কারণ গত 2-3 বছরে আমি দেখেছি যে অনেক ক্যান্ডিডেট আছে যারা ভালো র্যাঙ্ক করে কিন্তু ভালো কলেজ পায় না, কারণ এমন এমন ছোট ছোট কিছু ভুল করে বসে। তারা সেই ভুলের জন্য মানে ভালো নিজের যে যোগ্যতাটা সেই যোগ্যতার অনুযায়ী তারা ভালো কলেজ পায় না। তাই বলবো ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে তোমাদের অনেক অনেক সুবিধা হবে। তো প্রথমে বলি যে এই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে কি মানে অ্যাডমিশন হওয়ার প্রসেসটা কি। ধরো তুমি মাধ্যমিক পাস করেছো বা এইচএস পাস করে তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবে, তো তোমার কি প্রসেস? তো প্রথমে তোমাকে কি রেজিস্ট্রেশন করতে হবে, মানে ফর্ম ফিল আপ করার আগে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। এইবার এই রেজিস্ট্রেশনের সময় তোমাকে যে ভুলটা করলে চলবে না সেটা হচ্ছে মোবাইল নাম্বার আপডেট করা, বা যে যে রিকোয়ারমেন্টটা আছে, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, আদার নাম্বার, এই নাম্বারগুলো তোমাকে কিন্তু ভুল দিলে হবে না। তাহলে কি করলে ভুল হয়? ভুলটা হয় তুমি যদি তাড়াহুড়া করো, মানে নিজে নিজে করতে চাও বা ভালো জানো না, বা তাড়াহুড়া করে কিছু করতে গেলে কোনো কিছু বুঝতে পারছো না, না বুঝেই সেটাকে করলে, এইসব করতে গেলে ভুল হয়। এই ভুলগুলো করবে না, ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করবে রেজিস্ট্রেশনটা। হলো, তারপরে কি, তারপর আছে ফর্ম ফিল আপ। এবার ফর্ম ফিল আপটা তোমাকে মানে যেসব ডকুমেন্টস লাগবে ফর্ম ফিল আপ করতে গেলে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগতে পারে এই বছর, তো সেই ফর্ম ফিল আপের সময় কিন্তু অনেক ডিটেলস লাগে। সেই ডিটেলসগুলো তোমাকে পুরো পাই টু পাই তোমার অ্যাড্রেসের সঙ্গে দিতে হবে। মানে তোমার ধরো আধার কার্ডে যে নামটা আছে সেই নামটার সঙ্গে যে স্পেলিংটা লেখা আছে সেইটা যেন ম্যাচ করে। আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এইসব যেন কোনো ভুল না থাকে। আধার কার্ডে এক নাম, মাধ্যমিকে সব অ্যাডমিট কার্ডে আরেক নাম, আধার কার্ডের ডেট অফ বার্থ এক, মাধ্যমিকের ডেট অফ বার্থ আরেক। এই ভুলগুলো যেন না হয়, কারণ তোমাদের অ্যাডমিশন নেওয়ার সময় ডকুমেন্টস ভেরিফিকেশন করে তোমাদের কিন্তু ভর্তি নেওয়া হবে। তো এই ভুলগুলো করবে না। এবার ফর্ম ফিল আপ করার সময় আরও যেরকম ভুল হয়, অনেকে কোঠা নির্ণয় করতে পারে না। কোঠা বলতে যেরকম এসসি, এসটি, তারপরে ল্যান্ড লুজার, হ্যান্ডিক্যাপ কোঠা, এইসব যে কোঠা, এই কোঠাগুলো তারা ঠিকঠাক মতো সিলেক্ট করতে পারে না। হয়তো এসসি কার্ড নেই, সে এসসি পুট করে দিল, বা কোনো একটা ভুল আছে সে পুট করে দিল। সে টিএফডাব্লিউ কোঠা সে বুঝতে জানেই না যে টিএফডাব্লিউ কি, টিএফডাব্লিউ কি, ইএসডাব্লিউ কি, এগুলো জানেই না, বুঝতেই পারলো না, অন করে দিল। বা জানে অন, মানে নিজে টিএফডাব্লিউ কোঠার মধ্যে পড়ছে কিন্তু সে অন করলো না। এই যে ব্যাপারগুলো, এবার টিএফডাব্লিউ কোঠা কি, তারপরে এই ইএসডাব্লিউ হ্যান্ডিক্যাপ কোঠা কি, এগুলো কোঠা, ডিস্ট্রিক্ট কোঠা কি, এইসব কোঠার কি কি ছাড় আছে, ঠিক আছে, কারা অ্যাপ্লাই করবে, কিভাবে করবে, সব কিছু নিয়েই পাই টু পাই ভিডিও আমি আনতে চলেছি চ্যানেলে। তো তোমরা যদি এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখো, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আর আরেকটা কথা আমি তোমাদেরকে বলি, গত বছরও বলেছি, এবছরও বলছি, যে তোমরা যদি বুঝতে না পারো যে কি নিয়ে পড়াশোনা করবে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, অনেক ট্রেড আছে, ঠিক আছে, কি নিয়ে পড়াশোনা করবে বা কিভাবে চয়েস ফিলিং করবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, পার্সোনালি আমার কাছ থেকে তোমরা যদি গাইডেন্স পেতে চাও, যে আমার সঙ্গে ফোনে কথা বলে, আমি তোমাদেরকে ফোনে কথা বলে বুঝিয়ে দেবো ডিটেলস। এবং চয়েস ফিলিংটাও আমি তোমাদেরকে লিস্ট বানিয়ে তোমার ইচ্ছা মতো, তোমার মনের যে ইচ্ছা সেই ইচ্ছা অনুযায়ী আমি একটা লিস্ট বানিয়ে তোমাকে পাঠিয়ে দেবো। তো এর জন্য তোমাদেরকে কি করতে হবে, এর জন্য মেম্বারশিপ নিতে হবে। চ্যানেলের নামের পাশে দেখো জয়েন অপশন আছে, সেই জয়েন অপশনে ক্লিক করে 89 রুপিস দিয়ে তোমাদেরকে মেম্বারশিপ নিতে হবে, যারা যারা ইন্টারেস্ট আছো আমার সঙ্গে কথা বলার জন্য। এবার আমি 2-3 বছর ধরে এই লাইনে আছি নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে, এবং আমিও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে জব করছি। তো
তো তোমাদের জবের ক্ষেত্রেও যদি কোনো সাহায্য লাগে সেইখানেও আমি তোমাদেরকে হেল্প করতে পারবো। তাহলে তোমরা আমার ফোন নাম্বার পেয়ে গেলে তখন তোমরা নিজেদের মতো কল করে আমার কাছ থেকে জানতে পারবে A to Z, মানে ফর্ম ফিল আপ থেকে শুরু করে একদম জব চাকরি পাওয়ার আগে অবধি তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। তো যদি কেউ ইন্টারেস্ট থাকো তাহলে 89 রুপিস দিয়ে তোমরা আমি ডেসক্রিপশানে আমার যে টেলিগ্রাম গ্রুপ, সেই টেলিগ্রাম গ্রুপ দিয়ে দিয়েছি, ঠিক আছে, লিঙ্ক দিয়ে দিয়েছি। ওইখানে তোমরা আমাকে জানাও যে দাদা আমি মেম্বারশিপ নিয়েছি, তাহলে আমি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে তোমাকে ফোন নাম্বার দিয়ে দেবো, সেইখানে ডাইরেক্ট কথা হবে। আশা করি বুঝতে পারলে। এবার চলে আসি, ফর্ম ফিল আপ হয়ে গেল। ফর্ম ফিল আপের পরে তোমাকে ধরো কেউ এবছর মাধ্যমিক পাস করলে, এবার মাধ্যমিক পাস করার পরে তোমাদেরকে কিন্তু একটা টাইম দেওয়া হবে। সেই টাইমের মধ্যে তোমাদেরকে ফর্ম ফিল আপ করলে, তো ফর্ম ফিল আপ করার পরে একটা মানে মাধ্যমিক রেজাল্ট আসতে তো অনেকটা দেরি, তো সেই সময় তোমাদেরকে কিন্তু টাইম দেওয়া হবে। তোমাদের নাম্বার মানে এবছর যারা পাস আউট করছো মাধ্যমিক বা এইচএস, তোমাদের নাম্বার পুট করার জন্য একটা টাইম দেওয়া হবে। তো ফর্ম ফিল আপ, নাম্বার পুটিং সব কিছু হয়ে গেল। তারপরে কি হবে, তারপরে তোমাদের কি হবে, একটা র্যাঙ্ক কার্ড আসবে, যে তোমার নাম্বার অনুযায়ী তুমি কত র্যাঙ্ক করেছো সেটা আসবে। তো সেই র্যাঙ্ক করার পরে, সেই র্যাঙ্ক পাওয়ার পরে তোমাদের কি করতে হবে, চয়েস ফিলিং করতে হবে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। কারণ অনেক ভালো ভালো র্যাঙ্ক করা ছেলেমেয়েরা কিন্তু চয়েস ফিলিং ভুল করে বলেই কিন্তু ভালো কলেজ পায় না। আর তার জন্যই তোমরা যদি স্পেশাল গাইডেন্স পেতে চাও আমার কাছ থেকে, তাহলে মেম্বারশিপটা অবশ্যই নিয়ে রেখো। সামান্য 89 রুপিসের জন্য কিন্তু অনেক বড় ভুল হতে পারে তোমাদের, ঠিক আছে। আর ভিডিও তো আসবেই, যদি ভিডিও দেখে তোমরা বুঝতে পারো যে মনে হয় যে না আমি ভিডিও দেখে বুঝতে পারছি কোনো মেম্বারশিপের দরকার নেই, তাহলে নিতে হবে না, ঠিক আছে। চয়েস ফিলিংটা খুব ইম্পর্টেন্ট। চয়েস ফিলিং কীভাবে করবে তারও একটা ভিডিও আমি নিয়ে আসবো, অলরেডি আছে 2024-এর যে প্লেলিস্ট, সেই প্লেলিস্টে আছে, তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারো, বা ইন ফিউচারে ভিডিও আসবে সেগুলোও দেখতে পারো। তো কাউন্সিলিং হয়ে গেল, চয়েস ফিলিং হয়ে গেল। চয়েস ফিলিং হয়ে যাওয়ার পরে রেজাল্ট আসবে, ফার্স্ট কাউন্সিলিং রেজাল্ট, সেকেন্ড কাউন্সিলিং রেজাল্ট, থার্ড কাউন্সিলিং রেজাল্ট, তারপরে স্পট কাউন্সিলিং, এইসব পর তোমাদেরকে রেজাল্ট জানানো হবে যে তুমি এই কলেজে চান্স পেয়েছো। সেই রেজাল্টটা কিভাবে জানানো হবে, তোমার চয়েস ফিলিং এর উপরে ডিপেন্ড করে, যে তুমি কোন কলেজগুলোকে চয়েস ফিলিং এ রেখেছো সেইটা হিসাব করে, যে তুমি যে কলেজগুলো রেখেছো সেই কলেজগুলো কি তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি কি যোগ্য কিনা, তো তারপর সেই হিসাবে তোমাকে দেওয়া হবে, রেজাল্ট দেওয়া হবে। যদি যোগ্য হও তাহলে সেই কলেজে তোমাকে দেওয়া হবে। এবার যখন তুমি চান্স পেয়ে গেলে, তার চান্স পাওয়ার পরে ঠিক পরেই 2-3 দিনের মধ্যে তোমাকে কিন্তু দুটো সার্টিফিকেট বানাতে হবে। যেমন কি অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট তুমি আগেও বানিয়ে রাখতে পারো, বাট অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, তারপর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এই সব সার্টিফিকেট বানাতে হবে। কিভাবে বানাবে সেগুলো ভিডিও আনবো আস্তে, বাট এখন সেগুলো জানিয়ে লাভ নেই, মানে বলে দিচ্ছি শুধু এইসব সার্টিফিকেট লাগবে। কারণ অনেক সার্টিফিকেট আছে, সেই সার্টিফিকেটগুলো এক্সপায়ারি হয়ে যায়, 3 মাস পরে সেটা এক্সপায়ারি হয়ে যাবে। তো সেই সার্টিফিকেটগুলো এখন বানিয়ে রেখে কোনো লাভ নেই। তাই সময়ের জিনিস সময়ে আনবো। তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু সবকিছু তোমাদের হাতের মুঠোয় চলে যাবে। তো তারপর হচ্ছে সব ডকুমেন্টসগুলো যখন রেডি হয়ে যাবে, সেই ডকুমেন্টসগুলো নিয়ে তোমাকে যেতে হবে কলেজে গিয়ে তোমার অরিজিনাল ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করে, কলেজের থেকে ভেরিফাই করে কিছু টাকা নেবে কলেজে ভর্তি হওয়ার জন্য, সেই টাকাগুলো দিয়ে তোমাকে ভর্তি হয়ে আসতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, এখনো কোথাও ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো। থ্যাংক ইউ।